আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই একটি প্রশ্ন দিয়ে আমরা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবো। ইম্পর্টেন্স অথবা ফাংশনস অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন এর গুরুত্ব অথবা কার্যাবলী একই জিনিস। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, এই যে গুরুত্ব, কার্যাবলী, এইগুলো একই টপিক, জাস্ট বিভিন্ন নামে থাকতে পারে। এই যে ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন, যদি আমরা বিজনেস কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা ভালো মতো মুখস্থ করতে পারি, তাহলে এই সাবজেক্টের যে কোনো টপিকের ইম্পর্টেন্স, ফাংশনস আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। সুতরাং এই ভিডিওতে যে টপিকগুলো বা যে পয়েন্টগুলো আলোচনা হবে, এগুলো ঠাটাই মুখস্থ করে নেবেন এবং ম্যাক্সিমাম জায়গায় এই পয়েন্টগুলো আপনারা ডিসকাস করতে পারবেন। এখন কিছু বিগিনিং কথাবার্তা অলওয়েজ লিখতে হয়। এখানে আপনারা যে বিগিনিং কথাবার্তাগুলো লিখতে পারেন সেগুলো হচ্ছে: দেয়ার ইজ আ স্ট্রং রিলেশনশিপ বিটুইন সাকসেসফুল কমিউনিকেশন অ্যান্ড এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। একটা সাকসেসফুল কমিউনিকেশনের সাথে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের একটা গভীর সম্পর্ক আছে। দেখেন, আপনি যদি আপনার এমপ্লয়ীদের সাথে যোগাযোগই না রাখেন, তাদের স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা কিন্তু আসতেই পারে না। ঊর্ধ্বতন যে ব্যবস্থাপনা, তাদের সাথে অবশ্যই এমপ্লয়ীদের সাথে ভালো একটা যোগাযোগ থাকতে হবে। আদারওয়াইজ এই সম্পর্কটা কখনোই ভালো থাকবে না। এরপরে স্ক্রিনে আরো কিছু কথাবার্তা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ভালো মতো মুখস্থ করে নেবেন। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, আমি জাস্ট পয়েন্টগুলোর দিকে আপনাদেরকে নজর দিতে বলবো, কারণ এই পয়েন্টগুলো আপনারা অনেক প্রশ্নের মধ্যে ব্যবহার করতে পারবেন। সুতরাং এই পয়েন্টগুলো ভালো মতো মুখস্থ করে নেবেন। এখন 1 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ইন ডিসিশন মেকিং। অবশ্যই ভাই, আপনাকে সিদ্ধান্ত নিতে হলে একটা সাকসেসফুল কমিউনিকেশন দরকার। আপনার কমিউনিকেশন যত ভালো, আপনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা ততই সহজ হয়ে যায়। যেই কথাগুলো আপনারা এখানে লিখতে পারেন: ম্যানেজারিয়াল ডিসিশনস এফেক্ট দ্য ভেরি এক্সিস্টেন্স অফ দ্য অর্গানাইজেশন। ঊর্ধ্বতন যে ব্যবস্থাপনা, তাদের সিদ্ধান্তটা একটি প্রতিষ্ঠানের অস্তিত্বের ওপর অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এখন এই যে ম্যানেজারের ডিসিশনগুলা, এই ম্যানেজার ডিসিশন নিবে কিভাবে? নিশ্চয়ই তার পুরো কোম্পানি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখন তার সাথে যদি পুরো কোম্পানির যোগাযোগই না থাকে, তাহলে সে কিভাবে সিদ্ধান্ত নিবে? আপনারা লিখতে পারেন: দাস ম্যানেজার্স নিড টাইমলি অ্যান্ড ইউজফুল ইনফরমেশন টু মেক প্রপার ডিসিশন। উইদাউট এ সাউন্ড কমিউনিকেশন সিস্টেম, ইউজফুল ইনফরমেশন ক্যানট বি প্রোভাইডেড টাইমলি। যদি একটা ভালো কমিউনিকেশন সিস্টেম না থাকে, সময় মতো এবং প্রয়োজনীয় যে তথ্যগুলো দরকার, সেগুলো কিন্তু পাবে না, তাই না? আর ডিসিশনও সে সময় মতো নিতে পারবে না। এরপরে 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ইন মেকিং প্ল্যান। আপনি যেমন ডিসিশন মেকিং এর জন্য কমিউনিকেশন দরকার, ঠিক একইভাবে কোনো প্ল্যান তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কমিউনিকেশনের দরকার হবে। আদারওয়াইজ আপনার প্ল্যানটা ওইরকম ইফেক্টিভ হবে না। আমি এখানে ইংরেজিতে এই পয়েন্টগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিব না, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট পয়েন্টগুলোর নাম বলে যাব এবং স্ক্রিনে আপনারা এই পয়েন্টগুলোর ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছেন। আপনারা ভালো মতো মুখস্থ করে নেবেন এবং অবশ্যই পয়েন্টগুলো ভালো মতো মুখস্থ করতে হবে। এরপরে দেখেন, ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান। এই ইমপ্লিমেন্টেশন এর মানে হচ্ছে বাস্তবায়ন। আমাদের 2 নম্বর পয়েন্টটা ছিল পরিকল্পনা প্রণয়ন করা। এরপরে 3 নম্বর পয়েন্টে কি আসছে? ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট করা। 4 নম্বর পয়েন্ট, ইন পলিসি ফর্মুলেশন। নীতি প্রণয়নের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কমিউনিকেশন দরকার হবে। এরপরে 5 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ইন কন্ট্রোলিং। নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবশ্যই ভাই আপনাকে ভালো কমিউনিকেশন থাকতে হবে। যোগাযোগ ছাড়া আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এরপরে 6 নম্বর হচ্ছে মোটিভেশন। অবশ্যই ভাই, মোটিভেশনের জন্য কমিউনিকেশন দরকার। যোগাযোগ ছাড়া আপনি একজনকে মোটিভেট কিভাবে করবেন, তাই না? এখানে একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে আমি বলে দিই, যে যেকোনো পয়েন্ট আপনি ব্যাখ্যা করার ক্ষেত্রে এই কথাটা আনতে পারেন: অ্যানাদার ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন ইজ ইন মোটিভেশন। অ্যানাদার ইম্পর্টেন্স ইন বিজনেস কমিউনিকেশন ইজ ইন ডাইরেকশন। অ্যানাদার ইম্পর্টেন্স ইন বিজনেস কমিউনিকেশন ইজ ইন কোঅপারেশন। এই যে এইভাবে আপনারা বাক্যটা শুরু করতে পারেন যে কোনো পয়েন্ট ব্যাখ্যার ক্ষেত্রে। এরপরে কিছু কমন কিছু কথাবার্তা আপনারা অলওয়েজ লিখবেন, যেমন: উইদাউট বেটার কমিউনিকেশন উই ক্যান নট ইমপ্লিমেন্ট প্ল্যান, উই ক্যান নট ফর্মুলেট পলিসি, উই ক্যান নট কন্ট্রোল, উই ক্যান নট মোটিভেট। এই যে দেখেন কিছু কমন কিছু লাইন। অ্যানাদার ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন ইজ দ্যাট, এইটা। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টপিক ইজ ইন কন্ট্রোলিং।
উই ক্যান নট কন্ট্রোল উইদাউট এ সাউন্ড কমিউনিকেশন। এই যে কমন কিছু লাইন, এই লাইনগুলো যদি আপনারা কিছুই না পারেন তখন ব্যবহার করেন। এরপরে এখানে আমি আরো অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে রাখলাম। আপনারা এগুলো ভালো মতো মুখস্থ করবেন এবং অবশ্যই যে কোনো ইম্পর্ট্যান্স রিলেটেড প্রশ্নের মধ্যে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। সুতরাং এই যে টপিকটা, ইম্পর্ট্যান্স অফ বিজনেস কমিউনিকেশন অথবা ফাংশন অফ বিজনেস কমিউনিকেশন, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সুতরাং মনোযোগ দেন। ইনশাআল্লাহ আগামীতে আরো অনেক টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।